ঘরের ভেতর রাফি আর তার দাদি শুয়ে আছে। বাইরে ঝামঝাম করে বৃষ্টি পড়তেছে। বৃষ্টির শব্দের মাঝে ঘরের বাইরে মাটির উপর হালকা হাঁটার শব্দ শোনা যায়। রাফির ঘুম ভেঙে যায়। দাদি, বাহিরে মনে হয় কেউ হাঁটাহাঁটি করতেছে। আমি শুনতে পাচ্ছি রাফি, কিন্তু মনে রাখো সব শব্দই বাস্তব নাও হতে পারে। কখনো কখনো তারা আমাদের দিকে তাকাচ্ছে। দাদি, আমি ভয় পাচ্ছি। ভয় পাওয়ার দরকার নেই, শুধু চুপচাপ থাকো, কারণ কখন আসে সেটা সময়ই দেখাবে। দাদি, বাইরে চালের উপর কেউ কেঁদে উঠছে, আমার ভয় লাগছে। আচ্ছা রাফি, চলো, তোমার যেহেতু এতই ভয় করছে তাহলে চলো বাইরে গিয়ে দেখে আসি। ভয় পাবা না কিন্তু, ছাতা নিতে হবে, বাইরে বৃষ্টি হচ্ছে। এই হতভাগা ভূত, কত সাহস তোর! আমার নাতির মাথার উপর দাঁড়িয়ে আমার ঘরের চাল দখল করছিস? শোন, এই বাড়ি আমার, এই চাল আমার, এখানে তোর কোনো জায়গা নেই। এখনই নাম, একদম এখনই নাম আমার ঘরের চাল থেকে। আর যদি এক মুহূর্ত দেরি করিস তাহলে আজ রাতেই এই বাড়ি তোর জন্য কবর হয়ে যাবে। দাদি, আমি খারাপ না, কাউকে ভয় দেখাইনি। আমার কেউ নেই, থাকার মতো কোনো জায়গাও নেই। একটু আশ্রয়ের জন্যেই চালের ওপর উঠেছিলাম। আপনি বলছেন নামতে, আমি নেমে পড়েছি দাদি, কিন্তু আমাকে তাড়াবেন না। আমি খুব একা, খুব কষ্টে আছি। আচ্ছা বাবা, বুঝেছি, কাঁদিস না। কষ্ট পেলে মন এমনই করে, কিন্তু এই বাড়িতে ভয় দেখিয়ে থাকা যাবে না। নিজে শান্ত থাক, আর আমার নাতিটাকে ভয় দিবি না, এই কথাটা রাখিস। তুমি খারাপ নাও মনে হচ্ছে, শুধু হঠাৎ শব্দ হওয়াতে আমার ভয় লেগেছিল। তুমি যদি আর ভয় না দেখাও তাহলে আমি আর ভয় পাবো না। দাদি যেমন বলছে, তুমি শান্ত থাকো, আমরা কারো ক্ষতি চাই না। ঠিক আছে, আমি বুঝেছি, আর কারো ভয় দেখাবো না। আপনাদের কথায় আমার মন হালকা হয়ে গেছে। আজ থেকে আমি শান্ত থাকব, আর কখনো কারো কষ্ট দেব না। ধন্যবাদ রাফি আর দাদি।